স্বৈরাচার হাসিনা 16 বছর এই বাংলাদেশে যে কাজ তিনি চালিয়ে গেছেন তার পুরো জীবন গবেষণা করে দেখা যাচ্ছে এই বাংলাদেশে তিনি মূলত ভারত থেকে এসেছিলেন ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। আপনারা যদি তার কার্যবলীর দিকে লক্ষ্য করেন, ওই রাসূলের জামানায় দারুন নাদওয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করে আবু জেহেল যেই 3টা কর্মসূচি গ্রহণ করেছিল, এই হাসিনাও চুরি করে ভোট করে ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশে একই রকম ভাবে 3টা কর্মসূচি হাতে গ্রহণ করেছিল। যদি বলেন হুজুর দলিল, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। দারুন নাদওয়ার ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল 3টা আইন পাশ করলো। 1 নম্বর আইন, মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, জেলখানার মধ্যে বন্দী করো, প্রয়োজনে তাকে হত্যা করো, তারপরও এই আরবের বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরাসরি কোরআনের বক্তব্য, বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আবু জেহেল 3টা কর্মসূচি গ্রহণ করলো। 1 নম্বর, মুহাম্মদকে জেলে বন্দী করো, 2 নম্বর, দেশ থেকে বের করে দাও, 3 নম্বর, হত্যা করো। আজকে বাংলাদেশের হাসিনার দিকে যদি লক্ষ্য করেন, ইসলামকে নির্মূল করার জন্য আল্লামা সাঈদী সহ শত শত আলেমদেরকে বছরের পর বছর বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। আরো ধরে বলেন, যদি লক্ষ্য করে দেখেন, মিজানুর রহমান আজহারী ভাই সহ শত শত হক্কানি মানুষদেরকে এই দেশ থেকে বিদেশে যেতে তারা বাধ্য করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী সহ বড় বড় ইসলামী আন্দোলনের বীর সিপাহী সারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, কাউকে বা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। তার মানে বোঝা যাচ্ছে আবু জেহেলের 3টা কাজের সাথে হাসিনের 3টা কাজ একেবারে 100তে 100, খাপে 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 খাপ মুমতাজের বাপ। এ কথা কন না কেন? আজকে আমি শুনলাম এখানে সিরাত মাহফিল হচ্ছে, আপনারা কি মনে করতেছেন আশেপাশের সবাই কি খুশি? হাসিনা পালিয়ে গেছে, হাসিনার দোসররা কিন্তু সব এখনো পালাই নাই। অনেকের শরীরে চুলকনি, চায়ের দোকানে বসে গল্প করতেছে, কে রে সিরাত মাহফিল লেখা রাজনীতির বক্তব্য হচ্ছে কেন? কথা কন না কেন? তাহলে আমার নবীকে যে 3.5 বছর জেলে বন্দী করে রেখেছিল, এটা কি রাজনীতি? রাজনীতি? তার মানে বোঝা যাচ্ছে ইয়া নবী সালাম আলাইকা বলতে ভালো লাগে, মিলেদ পরে খিচুড়ি জিলেপি খেতে ভালো লাগে, আর নবী জেলে বন্দী ছিল, এটা বললে যারা রাজনীতি বলে এরা হলো টাটকা মুনাফিকের বাচ্চা। এদেরকে রাসূলের সিরাত বুঝতে হবে। আমার নবীজি বিদায়ী হজের দিনে ভাষণ দিয়েছে, সিরাত মানে হলো রাসূলের পুরো জীবন। জোরে বলেন কি জীবন? তাহলে রাসূলের পুরো জীবন মানে যদি সিরাত হয়, তাহলে ওই বিদায়ী হজের ভাষণও কি সিরাত? আমার কথা ভালো করে বুঝবেন, বিদায়ী হজের ভাষণও কি? তাহলে আজকের সিরাতের আলোচনা করতে গেলে রাসূলের মতো ভাষণ আর বক্তব্য দিতে হবে। শুধু তেল তেলা ওয়াজ করলে হবে না, আপনাদেরকে আগে সিরাত বুঝতে হবে। রাসূলের সিরাত যদি বুঝতে চান, আমার নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে আপনি যদি পরিপূর্ণ সিরাত মানতে চান, জিহাদ মানার দরকার আছে না নাই? তাহলে প্রয়োজনে রাসূলের জীবনের সিরাত মানতে গিয়ে আজকে লোকমান হাজির সাতালে প্রয়োজনে রাসূলের তরিকায় জিহাদ হবে। তোমার কলজে এত চুলকনি শুরু হলো কেন? তার মানে বোঝা যাচ্ছে এরা এখন পর্যন্ত স্বৈরাচারের দালাল। এরা ডাইরেক্ট বলতে পারতেছে না আমরা হাসিনের লোক, কিন্তু তেল তেলা গোয়েন্দার করছে সিরাত মাহফিল রাজনীতি হলো কে? আরে পাগলা, রাজনীতি কাকে বলে, ও কত প্রকার কি কি কোরআন থেকে তোদের বুঝে দেবো, কাছে আয়। এ কথা কর না কে? হাসিনা স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো তোমাদের দালালি বন্ধ হয়নি। যারা আওয়ামী লীগ দল করত তাদের পক্ষে দালালি করতেছে, এদের প্রচুর সাথে গলার দড়িতে মরা দরকার। তার কারণ যেই
হাসিনার পক্ষে এতদিন দালালি করছে, ওই প্রধান নেত্রী থুয়ে পালিয়ে চলে গেছে। নেতা কর্মীর কোনো টেনশন করেনি। জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তাও দেশ ছেড়ে যায়নি। আর আপনারা এমন নেতার আদর্শ মানেন, আপনাদের থুয়ে পালিয়ে চলে গেল রে, কচুর সাথে গলার দড়িতে মরেন। আর না হলে তওবা করে দল ছাড়েন, আর দলালি করার সময় নাই। কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আপনারা দেখেছেন স্বৈরাচারের আমলে পুরো বাংলাদেশ দালালে ভরে গিয়েছিল। এমনকি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ওই মসজিদের খতিব পর্যন্ত নিয়োগ দিয়েছিল মুফতি রুহুল আমিন, যেই বাটপার হাসিনাকে বলেছিল কওমি জননী। নাউজুবিল্লাহ বল। যেই হাসিনা হাজার হাজার কওমি ছাত্রদেরকে শাপলা চত্বরে গুলি করে শহীদ করলো, আর ওই হাসিনাকে নিয়ে যায় ঢাকা সমাবেশে কওমি জননী উপাধি দিয়েছিল এই রুহুল আমিন জাতীয় মুনাফিক। এই হাসিনাকে কওমি জননী বলার মাধ্যমে কওমি মাদ্রাসার লক্ষ ছাত্র সঙ্গে গাদ্দারি করেছে। আজকে হাসিনার দালালি করেছে। আবার গত শুক্রবারে দেখেছেন গোপালগঞ্জ থেকে ভাড়াটিয়া লোক এনে মুসল্লিদের উপরে হামলা করেছে। আমরা বলতে চাই আল্লাহর শুকরিয়া, আজকে সন্ধ্যের দিকে নিউজ দেখেছি তার খতিবের পদ থেকে তাকে বাতিল করে তার চাকরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা এটাই চাই। তবে ধর্ম উপদেষ্টাকে বলবো, এতদিন পরে তাকে চাকরি থেকে বাদ দিলেন কেন? 1 মাস আগে হাসিনা যেদিন পালিয়ে গেছে, খতিবও পালিয়ে গেছে। কেন ভাই? আমরা জীবনে জানি চোর পালে যায়, ডাকাত পালে যায়, ধর্ষক পালে যায়, কিন্তু মসজিদের ইমাম পালে যায়, এরকম ঘটনা আমরা জীবনে দেখিনি। এ কথা কর না কা? আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন। এ যেরকম চোরের মন, ও যে 1.5 মাস পালিয়েছিল, তার পালিয়ে থাকাই প্রমাণ করে তার ভেতরে ভেজাল আছে। এ যেরকম ভেজাল আছে। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমরা বলবো, ওই জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার রুহুল আমিনের শুধু চাকরি বাতিল করলে হবে না। গত শুক্রবারে মুসল্লিদের উপরে হামলা করে মসজিদকে রক্তাক্ত করেছে, বাইতুল মুকাররম মসজিদকে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র তৈরি করেছে। ওকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা মসজিদের সঙ্গে বেয়াদবি মানতে পারি না। তার কারণ মসজিদের সঙ্গে বেয়াদবি করা মানে হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর আমরা সুস্পষ্ট করে বলবো, এই জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ভেতরে কোন তেল তেলা হুজুরদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ নাই। যারা কোরআনের হক কথা বলে এদেরকে খতিব নিয়োগ দিতে হবে। আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি করব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী, যেই হুজুরগুলো জেলে বন্দি থেকে, আয়না ঘরে বন্দি থেকে হাসিনার দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল, তাদেরকে জাতীয় মসজিদের চাকরি দিয়ে তাদেরকে সম্মানিত করা দরকার। আমার কথার সঙ্গে কি আপনি একমত? অনেক আবার ফেসবুকে বুদ্ধিজীবী সাথে বলতেছে যে নির্দলীয় লোক নিয়োগ দাও। কে নির্দলীয় লোক নিয়োগ দেওয়া লাগবে? কে নির্দলীয় লোক কি হাসিনার তার আছে? এ কথা কর না কে? বরং হাসিনার বিরুদ্ধে হক কথা বলতে গিয়ে যারা জেলে বন্দী ছিল এদেরকে সম্মান দেওয়া দরকার। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি দেশ ছেড়ে গেছে এই যন্ত্রণায় পড়ে, প্রয়োজনে আজহারিকে ইমাম নিয়োগ দেন, আমির হামজাকে দেন। আমরা কোন তেল তেলা হুজুরকে আর জাতীয় মসজিদে চাই না। আমরা হক্কানি আলেমদের মাধ্যমে জাতির দুর্দিনে কোরআনের হক কথা শুনতে চাই কি চাই না?
আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? ওই হাসিনা পালিয়ে গেছে, কোনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই। তার ষড়যন্ত্রের মধ্যে সর্ববৃহৎ ষড়যন্ত্র ছিল এই জমিন থেকে তিনি লক্ষ্য করেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তিনি পালিয়ে যাওয়ার 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহর কোরআন বলেছে না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই জমিন থেকে দিনের আলোকে নিভে দিতে পারবে না। দিনকে বিজয় করবে কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, আর 5 তারিখে হাসিনা রান্না করা বিরিয়ানি থুয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জোরে বলেন, কি বিরিয়ানি? আপনারা খবরও দেখেছেন, দুপুরে বিরিয়ানি রান্না করেছে, গোস্তের ভুনা করেছে, ইলিশ মাছের রসালও করেছে, অথচ খাওয়ার টাইম পাইনি। আল্লাহ আকবার কর। এগুলো কার খেলা? আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। হাসিনা জীবনে ভাবেনি রান্না করা বিরিয়ানি থুয়ে ভারত পালিয়ে যাওয়া লাগবে। আমার মন কেন যেন ডেকে বলে হাসিনা পালিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো 1 তারিখে তিনি জামাতকে নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা ইসলামী দলকে নিষিদ্ধ করাকে সহ্য করে না। তোমরা নিষিদ্ধ করতে চেয়েছো, আল্লাহ বিজয় করে দিয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে জামাত ইসলামের নাম বলা যেত না, অথচ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে জামাত ইসলাম ছাড়া আর কোনো লোকই নেই। এ কথা বল না। এমনকি যারা আওয়ামী লীগ করতো ওরাও ফোন দা জামাতের লোক বলতেছে, ভাই আমরা এখন জামাতের লোক। সুবহানাল্লাহ কোন। এটাই হলো আল্লাহর বিজয়। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিল, ওই সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিন হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কম। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো না। তারা যদি তওবা করে ফিরে আসে, তাদের বিরোধিতা করব না। কারণ ইসলাম কায়েম করতে গেলে বিরোধিতা করে লাভ নাই। ইসলাম কায়েম করতে গেলে আমাদের সবাইকে দরকার। কথা বলে না কেন? আজকে একটা তথ্য শোনার পরে সবাই অবাক। ছাত্র জনতা কারা? কাদের মাধ্যমে হাসিনা পালিয়ে গেল? যারা আন্দোলন করেছে 150 জন সমন্বয়ক, তার ভেতরে 108 জনই হলো ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলে। এতদিন পর্যন্ত তো পরিচয় প্রকাশ করেনি, গতকালকে থেকে পরিচয় প্রকাশ শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি শিবিরের সভাপতি সাদিক কায়েম, তিনি তার পরিচয় প্রকাশ করেছে। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তিনি ছিল। তার মানে বোঝা যাচ্ছে, তোমরা যেটা বলেছো শেখ হাসিনা ঠিকই বুঝেছিল। উনি বলেছিল যে আন্দোলন যারা করতেছে এরা সব শিবির। আল্লাহু আকবার কর। হাসিনা বুঝলেও তো কাম হয়নি। আল্লাহ তাআলার খেলা হলো বড় খেলা। তুমি যেই বলেছো চাকরি মুক্তিযুদ্ধের নাতিপুতি পাবে না, তে রাজাকারের নাতিপুতি পাবে। ঢাকা ভার্সিটির মিছিল শুরু হয়ে গেছে। তুমি কে, আমি কে? রাজাকার। রাজাকার কে বলেছে? স্বৈরাচার। তুমি রাজাকার সারা 16 বছর বলে বলে জামাতকে নিষিদ্ধ করে ট্যাগ লাগায়া দেছো, আর বাংলাদেশের 18 কোটি মানুষ নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে দেশ স্বাধীন করতে। আল্লাহু আকবার বলেন। এখন চতুর্দিকে রব উঠেছে, তুমি কে, আমি কে? শিবির। শিবির। বাংলাদেশ স্বাধীনতার পরে শিবির ছাড়া কোন আন্দোলন সফল হয়নি। আর হাসিনা তাড়ানোর পিছে অন্যতম ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। আর যেই ছেলে পেলে গণ অভ্যুত্থান করেছে, আমাদের চাওয়া হলো এই আদর্শের ভিত্তিতে শিবিরের নেতৃত্বেই বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তার কারণ যুগে যুগে
জালেমদের পরাজয় দেয় আর মাজলুমদের কে বিজয় দান করে? আজকে যেখানে যাবেন শিবির আর শিবির, তার পরিচয় কেউ জানতো না। শিবিরের প্ল্যান শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। এই সাদিক কায়েম সম্পর্কে তার বন্ধু ফেসবুকে পোস্ট লিখেছে, বলছে 5 বছর আমার সঙ্গে ম্যাচে ছিল, হলে ছিল, ছাত্র ভালো, কিন্তু ও যে শিবির করতো আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি। আল্লাহু আকবার কোন? তাহলে ঢাকা ভার্সিটিতে কতটা জুলুম চলেছে, একটা ছাত্র শিবির করে এটা প্রমাণ হলে ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, নির্যাতন করেছে, জেলে বন্দি করে দিয়েছে। আল্লাহ রহমত, আমি গর্ববোধ করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি সদস্য ছিলাম। ঢাকা কলেজ ছাগায় যখন কাজ করেছি এতটা গোপনে কাজ করতে হতো। প্রত্যেকটা শিবিরের ভাইদের সংগঠনে যাওয়ার পরে নাম পরিবর্তন করা হতো, আসল নাম রাখা হতো না। আমার নাম আব্দুল সালাম, আমার নাম রাখা হয়েছিল আসহাবুন নাইম। আমার জীবনের কথা বলতেছি, আসহাবুন নাইম, নাইম নামে শিবিরের ভাইরা চেনে। কারণ কি? যদি আমি ধরা পড়ি আব্দুল সালাম আর ভার্সিটির সঙ্গে যদি নাম মিলে যায়, সব তারা বাদ দিয়ে দেবে, পড়াশোনা বাদ, স্টুডেন্টের বাতিল করে দেবে। এত জুলুম তারা করেছে। এত জুলুম করার পরও বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে শেষ করতে পারেনি। তার মানে বোঝা গেল শিবির আদর্শিক সংগঠন। এদেরকে আইন করে জুলুম করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যাবে না। আর এদের নেতৃত্বেই বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা জামাত ইসলামের একটা আমির পেয়েছি, আমিরে জামাত। আলহামদুলিল্লাহ কোন? ডাক্তার শফিকুর রহমান, তিনি মানবতার ফেরিওয়ালা। তার মুখের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর তার কথা, কি চমৎকার তার ভাষা। মানুষ তার বক্তব্য শুনে শুনে কোটি কোটি মানুষ তার ভক্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকের আগের দিনে বাংলাদেশের একজন অন্যতম সাংবাদিক খালেদ মহিউদ্দিন, আপনারা চিনে থাকবেন, আমিরে জামাতের একটা টক শো নিয়েছে, সাক্ষাৎকার। প্রত্যেকটা রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী খালেদ মহিউদ্দিনের কাছে গেলে 6 জগ পানি খায়, কথা বলতে পারে না। অথচ আমিরে জামাত খালিদ চৌধুরীকে বলেছে, তোমার যত প্রশ্ন আছে করো, আমি উত্তর দিয়ে দেব। আল্লাহ আকবার বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই টক শো, এই সাক্ষাৎকার এখনো যারা দেখেননি, বাড়ির যে ইউটিউব থেকে বের করে দেখে নেবেন। কতটা মেধা, কতটা তার বুদ্ধি, শালীনতা, ভাষা শক্তি, কত জ্ঞান। আমার মনে হয় আমিরে জামাতের 1 ঘন্টাকে বক্তব্য শুনলে ও এমনিতেই ভক্ত হয়ে যাবে। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা শীতার্থ মানুষের কাছে যে কাপড় দেয়, এই যে বন্যা হলো, যখনই বন্যা শুরু হয়েছে বাংলাদেশে, ভারত থেকে পানি এসেছে, আমিরে জামাত বলতে সব প্রোগ্রাম স্থগিত, আগে আমরা বন্যার তো মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ আকবার কোন? আরো যাবেন আল্লাহ আকবার। তিনি প্রকৃত মানবতার ফেরিওয়ালা। আমি মনে করি আমিরে জামাত বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আগত ভবিষ্যতে আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না, উনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমার কথা পরিষ্কার। আমার প্রিয় প্রধান অতিথি নুরুল ইসলাম মন্ডল ভাই বলেছে, আমরা সব দল দেখেছি, আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, এরপর ইরশাদের শোষণ দেখেছি, হাসিনার জুলুম দেখেছি, আর কোন দলকে দেখতে চাই না। পরিষ্কার বলতে চাই, সব দল দেখা শেষ। আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আলেমদের হবে বাংলাদেশ। কারা কারা আলেমদের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, জালেমদেরকে পরাজয় করেন কি? বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাজলুমদেরকে বিজয় দান করেছেন, আর জালেমদের পরাজয় করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও নন্দীগ্রামের মুসলমান, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। গত 16 বছরে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানানো হয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, হাসিনা যেদিন পালিয়ে গেছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে মাথার উপরে ওটা পোশাক করছে। এ কথা কর না, তাহলে কোন ব্যক্তি জাতির পিতা হতে পারেন? আমাদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতান আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা রাখতে বলেন, এই পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ওই ইব্রাহিম নবী যখন নমরুদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেল, নমরুদ ইব্রাহিম নবীকে মারার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করলো। যেই অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়ার পরে 1 নয় 2 নয় 40 দিন রাখা হয়েছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন যে অগ্নিকাণ্ডের মধ্যে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তার কিসের জন্য 40 দিন আগুনের মধ্যে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল বগুড়া নন্দীগ্রামের মুসলমান, আমরাও যদি কোরআনের কথা বলি, আমরাও যদি কোরআনের পথে চলি, এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে যাই, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আরো জোরে বলেন। তাহলে ইব্রাহিম নবী যদি আগুনের মধ্যে পড়ে থাকে, আমাদেরও পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনের মধ্যে নমরুদ যখন ইব্রাহিম নবীকে অত্যাচার নির্যাতন করলো, ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা জন্তু প্রেরণ করলো, যার নাম হলো মশা। জোরে কোন নাম কি? এই ওই কয়ে ফাঁকের সুড়ঙ্গ থেকে আল্লাহ তাআলা মশা ছেড়ে দিলেন। সমস্ত মশার মধ্য থেকে ওই নমরুদের নাকের মধ্য দিয়ে নমরুদের মাথার মধ্যে একটা মশা ঢুকে পড়লো। যেই মশাটা যেন তেন কোনো মশা না, ল্যাংরা মশা। এ কথা কর না কা, জোরে কোন কি মশা? কেন ভাই, পৃথিবীতে মশার চাইতে এত কম দুর্বল আর কোন প্রাণী নাই। আমরা উঠতেও এক থাবাতে মারি, বসতেও এক থাবা মারি, আর সেই মশা আল্লাহ নমরুদক মারার জন্য পাঠালো রে। তাও যেন তেন আল্লাহ করছে, ভালো করে সাইড হ, ল্যাংরাটা ভেতর ঢোক। আমার দিকে লক্ষ্য করুন, এই ল্যাংরা মশা নমরুদের নাকের মধ্য দিয়ে ঢুকে মগজত যাইয়া এমন জোরে কামড়ানো শুরু করেছে, নমরুদ পাগল হইয়া আশেপাশে যে নিরাপত্তা বাহিনীর লোকজন ছিল, র্যাব, পুলিশ, বিজিবি, এদেরকে বলতেছে তোমরা আঘাত করো। সুবহানাল্লাহ কর। কি করতে বলছে? তখন নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, হুজুর আঘাত করব কি দিয়ে? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই। নমরুদ বলতেছে, জুতো দিয়ে বাড়িয়া। সুবহানাল্লাহ কর। তখন ওই জুতো বের করে নমরুদের মাথাত বাড়ানো শুরু হয়েছে। যতক্ষণ আপনার ওই জুতো দিয়ে মাথাত বাড়ি দেয়, ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ কর। এইরকম যাইতে যাইতে 3 দিন গেছে। জোরে কোন কয় দিন? 3 দিন যাওয়ার পরে নিরাপত্তা বাহিনীর লোকজনে বাবা মা আসছে। আসার পরে বলতেছে, বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? বাড়িতে যাও না?
এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যা বানা দয়া করে ছুটি দেন। আমার দিকে তাকান, অন্যদিকে কোনো তাকা থাকে না, এইদিকে তাকান। এই মোবাইলের আলো মুকুট মারুন তো দেখি, আমার দেখা গেলেন, আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন। তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যা বানা দয়া করে ছুটি দেন। তখন নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিলাম ডবল করে দিলাম, তোরা বাড়িয়া সুবহানাল্লাহ কর। বেতন কি করে দিছে? ডবল করে দিছে। নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, মাথার তোরা জুতোতে বাড়িয়ে। শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে না, ওই নমরুদের সাথে বাংলাদেশের নমরুদকে মিল করা লাগবে। এ কথা কর না কে? হাসিনা প্রথম যখন ক্ষমতায় আসলো, দ্বিতীয় ট্রামে কিন্তু পুলিশেরা তার পক্ষে কাজ করতে চায়নি। তখন পুলিশ, র্যাব, বিজিবিকে হাসিনা ডেকে বলছে, তোমাদের বেতন যা ছিল ডবল করে দিলাম, তোমরা দিনের ভোট রাতে লাগাও। কথা কন। আবার যখন বেতন বেড়ে গেল, মাথার বেরেন শুরু হয়ে গেল। এইরকম যাইতে যাইতে এক সপ্তাহ পর, যেরকম কয় সপ্তাহ, এক সপ্তাহ পর নিরাপত্তা বাহিনীর স্ত্রী সন্তান আসছে। আসার পরে বলছে, বাবা কি ডিউটি নিলা? স্ত্রী বলতেছে, স্বামী কি চাকরি নিলেন? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, আমাদের কথা কি ভুলেই গেছেন? এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, এই যে হুজুর দয়া করে ছুটি দেন, আমার স্ত্রী সন্তান এসেছে। তখন নমরুদ বলতেছে, ছুটি মানে বেতন যা ছিলাম 4 ডবল করে দিলাম, তোমরা আঘাত করো। আল্লাহ আকবার কর। কয় ডবল? 4 ডবল বেতন দিয়েছে। নমরুদের মাথাত বাড়েন শুরু হয়ে গেছে। নমরুদের মাথাত বাড়াতে বাড়াতে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে, আচ্ছা এত টাকা বসাতে করবো কি? বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা বসাতে কি হবে? আল্লাহ ওদের মাথা বিগড়ে দিয়েছে। পাশে ছিল একটা বিশাল বড় পাথর, পাথর তুলে মাথা তেমন একটা বাড়ি দিয়েছে, মাথা ফাটে 2 ছাও। ন্যাংরা মশা বার হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহ আকবার কন। এগুলো কার ফায়সালা? এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। হাসিনার পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবার বেতন বাড়িয়ে দিয়েছে, নিজের লোককে সেনাবাহিনী বানিয়েছে। অত আল্লাহর কি খেলা? ছেলে পেলে যখন আন্দোলন শুরু করলো, সেনাবাহিনীর প্রধান বলেছে, আপনি যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিট টাইম আপনাকে দেওয়া হলো, এর ভেতরে বাংলাদেশ ছাড়তে হবে, নতুবা আপনি জীবন নিয়ে পালাতে পারবেন না। আল্লাহ আকবার বলেন। যেই র্যাব, পুলিশ, বিজিবির বেতন বাড়িয়ে দিল, পেনশন বাড়িয়ে দিল, বিল্ডিং বাড়িয়ে দিল, সেনাবাহিনীর প্রধানকে বলেছে 2 মিনিট টাইম দেন। যেরকম কয় মিনিট? বলছে 2 মিনিট একটু টাইম দেন, বাংলাদেশের লোকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেব। সেনাবাহিনীর প্রধান বলতেছে, 2 মিনিট কেন, 2 সেকেন্ডও টাইম পাবেন না, যদি বাঁচবার চান গণভবন ছাড়িয়ে দেন। আল্লাহ আকবার কন। তার মানে নমরুদ বেতন বাড়া দিয়ে সেই রকম বাঁচতে পারেনি, আর বাংলাদেশের নমরুদ একই রকম ভাবে বেতন বাড়ে দিয়ে ক্ষমতার চেয়ারকে টিকাইতে পারে না। মূলত এগুলো কার খেলা? কার ফায়সালা? আলোচনা কি চলবে? ওলামার বাংলাদেশ, কথা বল না কে? সব দল দেখা শেষ, আলেম ওলামার বাংলাদেশ। সবাই বলেন, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। আমরা সব দেখছি। আওয়ামী লীগের কত জ্বালা, এই 16 বছর বোঝা শেষ। বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। আমাদের চাওয়া একটা, আমরা একটাবার দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন হয়। এই কথা কর না কে? এই কোরআন সংসদে যাওয়ার পরে আপনারা যদি মনে করেন যে না কোরআন ভালো লাগতেছে না, আইন দিয়ে দেশ ভালো চলতেছে না, প্রয়োজনে আবার ক্ষমতা বুঝে নিয়েন, আমাদের কোনো আপত্তি নেই। সব বিষয়ে দলাদলি হলেও অন্তত কোরআন কায়েমের ব্যাপারে দলাদলি করা যাবে না। আরো জোরে বলেন, যাবে না। তাহলে বলেন, এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? আপনারা লিখে দিয়েছেন সিরাত মাহফিল। আমি শুধু 2টা শিক্ষা আপনাদের বলে বিদায় নেব।
প্রচন্ড কষ্ট হচ্ছে আপনারা, আমি জানি। রাগ করতেছেন? আলোচনা কি আর 5 মিনিট চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, টেগোরের মাহফিল, জামাত ইসলামের মাহফিল, নুরুল ইসলাম মন্ডল ভাইয়ের মাহফিল, যুক্তিবাদী চাচার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই জমিনের ভেতরে এই জালেমেরা ইমানদারদেরকে হত্যা করার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে দেয় রে, আল্লাহ একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না, বরং একটা রাস্তা জালেমেরা বন্ধ করে আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। জালেমেরা রাস্তা বন্ধ করে কয়টা, আর আল্লাহ কয়টা বের করে দেয়? হাসিনা মনে মনে ভেবেছিল সব রাস্তা বন্ধ করেছি, পুলিশ আমার, র্যাব আমার, বিজিবি আমার, সেনাবাহিনী আমার, দেশ আমার, ভারত আমার, আমাকে তারাই কে? এ কথা কন না কে? নমরুদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না। ন্যাংরা মশার কামড় খাইয়া বিদায় নিতে হবে। ফিরাউন পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না পানিতে চুবনি খেয়ে বিদায় নেওয়া লাগবে। আবু জেল বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না বদরের প্রান্তরে মাছ এবং মাছ ছোট ছোট বাচ্চাদের আঘাত খেয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার খেয়ে দেশ ছাড়া লাগবে। ও চিন্তা করছিল সেনাবাহিনীর অফিসারদেরকে পিলখানায় শেষ করে দিছি, হেফাজত শেষ করতে শাপলা চত্বরে, জামাত বিএনপি আয়না ঘরে বন্দি করে রেখেছি, আমাকে তারাই কে? আল্লাহ তাআলা বলতেছে হাসিনা ও মাকারু ও মাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলতেছে হাসিনা তুমি জানো না ওইগুলো ছাত্র হলো ওসিলে, আর মূলত খেলা হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই হাসিনা ভারতে পালিয়ে গেছে। গতকালকে একটা ছবি দেখলাম, পিনাকি দাদা তার ফেসবুক পেজের মধ্যে ছেড়েছে, একেবারে মাথাগুলো মেকআপ দিয়ে ঢেকে, চুলগুলো ঢেকে রেখেছে, মনে হচ্ছে রাবিয়া বস্ত্রী। কথা কন না কেন? এতদিন মাথার চুল ছেড়ে দিয়ে কোমরের ঝাঁকি দিয়ে লাপালাপি করছে, আর এখন ভারতের যে চুল ঢেকে শরীর একেবারে শুকে মনে হচ্ছে শুটকি বুড়ি। জোরে কোন কি বুড়ি? ওই যে ইরশাদ চাচার বউ হলো রৌসুনির সাথ, ও এক শুটকি, এ ওই 4 শুটকি। তার মানে বোঝা গেল ক্ষমতার চেয়ার হারিয়ে গেলে মনও ঠিক থাকে না, শরীরও ঠিক থাকে না। এ কথা কন। এতদিন মনে হয়েছে শেখ হাসিনার বয়স 40 বছর, মানে ঠোকা দিলে রক্ত বের হবে। খালেদা জিয়া যখন অসুস্থ হলো, হাসিনা বলেছিল বয়স তার কম হলো না, এতদিন বেঁচে থেকে কি হবে। এখন হাসিনাকে বলি ময়না এবার নিজের চিন্তা করো, তোমার বয়স কম হলো না, আর বাংলাদেশে আসার ষড়যন্ত্র করো না, এই দেশে এসে তোমার কি হবে? এ কথা কম। ও আবার মাঝে মধ্যে ষড়যন্ত্র করতেছে। আল্লামা সাঈদী তার বক্তব্যে বলেছিল এমন একটা দেশ আসবে আওয়ামী লীগ পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে ভারত সরকার বলেছে হাসিনাকে আর থাকার জায়গা দেওয়া হবে না, ভারত থেকেও বের করে দিচ্ছে। আল্লাহু আকবার কম। আমেরিকা ভিসা দেয়নি,
লন্ডন ভিসা দেয়নি, পৃথিবীর কোন দেশ তাকে যেতে দিচ্ছে না। তার মানে আল্লামা সাঈদী 15 বছর আগে যেই বক্তব্য দিয়েছিল বর্তমানে বাংলাদেশে 100% কার্যকর হয়ে গেছে। আর হাসিনা গত এক সপ্তাহ আগে এক সুটকে ফাটকে নেতা, সুটকে নেতা কি নেতা, কে এমপি মন্ত্রী পালিয়ে যাচ্ছে রে। আর কিছু তেল তেলা গোয়েন্দার এখনো আছে চায়ের দোকানে বসে হাসিনার দালালি করে। এ কথা বললে কয় আমরা আবারও ঘুরে দাঁড়াবো, আবারও ফিরে আসবো। কেরে পাগলা তোরা ফিরে আসে, ওটাই তো আমরা চাচ্ছি। তার কারণ তোদের জন্য আয়না ঘর রেডি। যেরকম কি ঘর রেডি। একটা কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি 13 বছর সেই আয়না ঘরে বন্দি করে রেখেছে। আমার প্রিয় ভাই ব্যারিস্টার আরমান 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। বাইরের সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস উপভোগ করতে পারেনি, এমনকি আজান যখন হতো আজান পর্যন্ত শুনতে দিত না। মাইকের আজান শুরু হলে জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সরকারকে বলবো এই আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী নেতা আছে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের দাবি হলো এদের আয়না ঘরে রাখতে হবে। আমার দাবির সঙ্গে কি আপনি একমত? আয়না ঘরে রাখলেই তারা পেলা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তার কারণ তোরা যেই কষ্ট দিয়েছিস এখন সেই কষ্ট দেওয়ার দরকার আছে না নাই? আবার শেখ হাসিনা ফোন দিয়ে বলতেছে আমি বাংলাদেশের আশেপাশে আছি, যে কোনো সময় আমি চুট করে ঢুকে পড়তে পারি। শুনছেন কি শোনেন নাই? আবার অনেকে গুজব ছড়াচ্ছে যে সেপ্টেম্বর মাসের 26 তারিখে হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে। কি হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে 26 তারিখে? অনেকেই বলতেছে বাংলাদেশ সেপ্টেম্বর মাসের 26 তারিখে পৃথিবীর সবচাইতে বেশি ধনী দেশ হবে। কেউ বলতেছে আমি 26 তারিখে কোটিপতি হব, চাঁদে জায়গা কিনবো, সিঙ্গাপুরে যাব, আমেরিকাতে বাসা কিনবো, কানাডায় যাব। আমি চিন্তা করলাম যে কেরে সেপ্টেম্বর 26 তারিখ ঘটনা কি? ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখলাম এই সেপ্টেম্বরের 26 তারিখে একটা লটারি ড্র হবে, একটা জুয়ো খেলা। যেরকম কি খেলা? যার নাম হলো হামস্টার কমব্যাট। এই অ্যাপের মাধ্যমে জুয়ো খেলার মাধ্যমে আপনার টেলিগ্রাম ভিত্তিক আপনার জুয়ো খেলা ক্যাসিনো, এই অ্যাপের মাধ্যমে জুয়ো খেলে প্রত্যেকটা ছেলের অ্যাকাউন্টে কিছু কয়েন যোগ হচ্ছে, কিছু পয়েন্ট যোগ হচ্ছে। 26 তারিখে বলা হয়েছে এই কয়েন আর পয়েন্টগুলো ডলার বানিয়ে টাকা বানিয়ে তোমাদেরকে দেওয়া হবে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে একটা কোম্পানি এসেছিল, আপনাদের ডেস্টনি নামে কোম্পানি মনে আছে? কিছু কিছু লোক একেবারে গলার মধ্যে টাই পরিয়ে এসে হাত ধরে বলে ভাই ডান দিকে এক হাত বাম দিকে এক হাত, 10,000 টাকা দেন, ওই যে কানাডা আপনার, আমেরিকা আপনার। কথা কর না কেন? 1 মাস পরে দেখা গেছে 5,000 টাকার অ্যাকাউন্ট খোলার পরে 1 মাস পরে কোটি টাকা তো দূরের কথা, অফিস পর্যন্ত নাই। এই জন্য বাংলাদেশের যুবকদেরকে বলবো লোভে পড়ো না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমরা যেই খেলার মধ্যে অংশগ্রহণ করেছো এটা হলো জুয়ো খেলা, আর জুয়ো খেলাকে হারাম করেছেন কে? আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, নিশাদ্রব্য, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক সবকিছুকে হারাম করেছেন কে? এই জন্য যুবকদেরকে বলবো তোমরা 26 তারিখে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে কোটিপতি হতে যাচ্ছ না, বরং তোমরা জান্নাতের টিকিট কেটে যাচ্ছ। এই জন্য যুবকদেরকে বলবো তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, জুয়া থেকে বেঁচে থাকো, কবিরে গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, অনেকে বলতেছে 26 তারিখ হাসিনা দেশে ফিরবে। আমরা বলতে চাই আপা
আপনি দেশে ফেরেন, আপনার জন্য 18 কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে রেডি আছে। এ কথা কন না কে? আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আজকে একটা খবর দেখার পর আশ্চর্য হয়েছি। আমার দেশের সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতকে 3000 টন ইলিশ উপহার দিচ্ছে। 3000 টন ইলিশ তাদের কাছে বিক্রি করতেছে। এটা কি মেনে নেওয়া যায়? আমরা সারা জীবন যেই ভারতের বিরোধিতা করেছি, যেই ভারত 16 বছর ধরে হাসিনা নামক একটা জালেম সরকার এই দেশে আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে রেখেছিল, আমরা দেশের মানুষ ইলিশ খেতে পাই না, মনে কষ্ট। আমি নিজে যে কবে ইলিশ খাইছি আমারই মনে নাই। কথা কন না কে? তাহলে আমার যদি এই অবস্থা হয়ে থাকে, গরিব মানুষের কি অবস্থা? এমনও গরিব মানুষ আছে 12-14 বছর সন্তানের বয়স, একটা দিন পর্যন্ত ইলিশ কিনে তার মুখে সন্তানের মুখে দিতে পারে না। অথচ আমরা বাংলাদেশ ইলিশ পাই না, ওই ইলিশ দেওয়া হয় ভারতের ভেতরে। আমরা সরকারকে বলবো, ভারতের সঙ্গে ইলিশ দিয়ে আর কোনো প্রীতি করার দরকার নাই। 1 মাস আগে আমরা দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ মানুষকে পানিবন্দী করেছে। কত মানুষ পানিতে ডুবে থেকে কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেল। আর ওই দেশকে ইলিশ দেওয়া মানে হলো আমার দেশের জনগণের সঙ্গে গাদ্দারি করা। আমি বলতে চাই, বাণিজ্য পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছে, অনতি বিলম্বে এই সিদ্ধান্ত থেকে তাদেরকে ফিরে আসতে হবে। আমরা দেশের মানুষ ইলিশ খাইতে পারি না, অথচ ভারত ইলিশ দেওয়া হবে। মনে কষ্ট। এই ভারতে 1500 টাকা কেজি ইলিশ, ওই একই ইলিশ ভারতে পাওয়া যায় 800 টাকা করে। আমার দেশে ইলিশ উৎপন্ন হয় 1600 টাকা, আর ওই দেশে যাই হয় 800 টাকা। এটা কখনো মেনে নেওয়ার মতো নয়। আমরা সমন্বয়কদেরকে বলবো, সরকারকে বলবো, ভারতে আপনারা ইলিশ দেওয়া বন্ধ করেন। আর যদি বলেন না, কথা দিয়েছি ইলিশ ভারতে দিতেই হবে, তাহলে আমাদের দাবি হলো ইলিশের বিনিময়ে হলেও হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। হাসিনাকে বাংলাদেশে ফেরত আমরা চাই কি চাই না? তার বিচার দেখতে চাই কি চাই না? এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে, আল্লামা সাইদি, মৌলানা মতিউর রহমান নিজামী, কত নেতাদেরকে ফাঁসি দিয়েছে। 50 বছর আগের অপরাধ বের করে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা, মিথ্যে রায়, মিথ্যে ট্রাইব্যুনাল, মিথ্যে সাক্ষী বানায়া আলেমদের ফাঁসি দিয়েছে। আর হাসিনা গণহত্যা করেছে। এটা মিথ্যে সাক্ষীর দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি করি, 50 বছর পরে মিথ্যে মামলা রায় দিয়ে জামাতের নেতাদের যদি ফাঁসি দেওয়া হয়, ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা রাজি? হাত উঠান তো দেখে। আসলে এখানে স্লোগান দেওয়ার লোক আছে, হুকুরি ধরার লোক নেই। এ কথা কন না গা। এই যে আপনাদের গ্রামের গর্ব, আর আপনাদের গ্রামের আপনাদের সন্তান, আমাদের প্রিয় বাপজান রুহুল আমিন যুক্তিবাদী, আল্লাহ আকবার কন। আপনারা হয়তোবা গ্রামে থেকে থেকে চিনতে পারেননি, অথচ তামাম পৃথিবীর মানুষ তার জন্য পাগল। আল্লাহ আকবার কন। আমি 1 মাস আগে উমরাতে গিয়েছিলাম, তার 15 দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি। মুফতি আমির হামজা মিজানুর রহমান আজহারি আমি একই সঙ্গে প্রোগ্রাম করেছি। মালয়েশিয়া, সৌদি আরব, যেই দেশেই যাচ্ছি সেখানেই বলতেছে যে হুজুর বগুড়া জেলার আপনাদের বক্তা রুহুল আমিন যুক্তিবাদী। আল্লাহ আকবার কম। মানে প্রত্যেকটা দেশে তার নাম ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন, এই যে আমাদের গ্রামের রুহুল রে,
ধান কাটতেছে, ঔষধ দিচ্ছে, কিন্তু ও যে কি প্রচার হয়েছে আর আল্লাহ কি সম্মান দিছে আপনার বাড়ির থেকে হয়তো বুঝতে পারতেছেন না। আর যাদের হাতে মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক খুললেই দেখতে পারবেন কোটি কোটি মানুষ তার ভক্ত, তামাম পৃথিবীর লোক তার বক্তব্য শুনতেছে। কারণ একটাই, তিনি জমিনে একামতে দিনের কথা বলে। তার কারণ রুহুল আমিন যুক্তিবাদী চাচা যদি ভাঙ্গা ঠিলের ওয়াজও করে, মুনাফিক ধানের ওয়াজও করে, তাও আপনি দেখবেন একেবারে যুক্তি দিয়ে মিল করে যাইয়া বাংলাদেশে কোরআনের বিজয় করা লাগবে, এটা মিল করে বুঝে দেয়। এ কথা কন না কে? আব্দুল সালাম যুক্তিবাদী গণ, হাবিবুর রহমান যুক্তিবাদী গণ, আর গোলাম রব্বানী যুক্তিবাদী গণ। এগুলো আসল যুক্তিবাদী না। আসল যুক্তিবাদী আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী। কথা কন ঠিক কিনা? তার প্রত্যেকটা কথার পেছনে কোরআন হাদিস এবং বর্তমান প্রেক্ষাপট মিলে যায়। এই রত্নের সেবা করবেন, যত্ন করবেন, ভালোবাসা দেবেন। এত বয়স হয়ে গেছে, তাও আমাদের শরীরের চাইতে শক্তি বেশি। কথা কন না কে? আজকে জামাত ইসলামের প্রোগ্রাম ছিল বগুড়া শহরে, সারাদিন একসঙ্গে ঘুরেছি। আমাদের বগুড়া জেলার নাইবে আমির মাওলানা আলমগীর হোসেন ছিলেন। তার মধ্যে ইমানের শক্তি। আপনারা তাকে ভালোবাসা দেবেন, মহব্বত করবেন, এই ফুলটাকে আগলিয়ে রাখবেন। এই রুহুল আমিন যুক্তিবাদী আপনাদের গ্রামের শুধু নয়, আমাদের বগুড়া জেলার সম্পদ। কতক্ষণ ঠিক কিনা? খবরদার বিরোধিতা করতে যাবেন না। মক্কার লোকজন ধ্বংস হয়েছিল রসুলের বিরোধিতা করার কারণে। রসুলকে পাইছে কিন্তু সম্মান করতে পারেনি। আর আলেম ওলামাকে কাছে পাওয়ার পরে, গ্রামে পাওয়ার পরে যদি সম্মান করতে না পারেন, এর চাইতে কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। আপনাদের গ্রামের সন্তান রুহুল আমিন যুক্তিবাদী চাচাকে বলবো, চাচা গ্রামের সন্তান হিসেবে একটা তাকবীর দেন তো দেখি, জোর একটা দেন। বাংলার মুসলিম, মুসলিম, এক দফায় এক দাবি, হাসিনার ফাঁসি চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে আমিন।